নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই নজর রাখবো আরজিকরের খবরের দিকে। সকাল থেকে সন্ধ্যা আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা সকাল 7:50 আরজিকরে আসেন সিবিআই এর 6 থেকে 8 জন আধিকারিক। প্রথমে অধ্যক্ষের ঘরে যান 3 সিবিআই আধিকারিক এবং তারপরে আরজিকরের প্রশাসনিক ভবনে যায় সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই আরজিকরে সিবিআই আধিকারিকরা এবং সকাল থেকে হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা আরজিকর হাসপাতালেই রয়েছে। আপনারা জানেন এর আগেই সিবিআই এর কাছে তদন্তভার যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির মামলা, সেই মামলায় কিন্তু তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এবং সেই মতোই আজ সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত চলছে সিবিআই আধিকারিকদের এই তল্লাশি অভিযান। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে কিন্তু টানা সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন আরজিকরে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, টানা 10 ঘন্টারও বেশি সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই এর যে যারা সদস্য এসেছিলেন সেই সিবিআই এর দলটি তারা কিন্তু প্রথমে প্লাটিনাম জুবিলি যে বিল্ডিং রয়েছে সেইখানে অধ্যক্ষের ঘরের কাছে সেখানে তারা অধ্যক্ষের ঘরে যান। তারপরে উপাধ্যক্ষের ঘরে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্লক আছে সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় তারা ছিলেন। ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সিবিআই এর এক আধিকারিক তিনি এসেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক থেকে। এই মুহূর্তে একাডেমিক যে বিল্ডিং রয়েছে সেই একাডেমিক বিল্ডিং এ ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা সংগ্রহ করেছেন, বাজেয়াপ্ত করেছেন। কেননা দীর্ঘ সময় ধরে তারা যে কথাবার্তা বলেছেন আরজিকরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা শীর্ষ পদে রয়েছেন প্রিন্সিপাল এবং এমএসভিপির সঙ্গে, খুব স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমে এর আগে সিটের কাছ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে এসেছে সেই সিটের তথ্য প্রমাণের পাশাপাশি কিন্তু আজকে সকাল থেকে এই যে টানা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই এর আসা এবং সেখানে এসে জিজ্ঞাসাবাদ করা, কম্পিউটার থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা এবং বেশ কিছু এর আগের যেই সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ ছিলেন সেই সময়ে যে আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, সেই আর্থিক দুর্নীতির বিরুদ্ধে টাকা কিভাবে ট্রানজাকশন হয়েছে, সেই মানিটারি ট্রানজাকশন, সেই সঙ্গে তার যে এক্সপেন্ডিচার খরচ এবং আইটি রিটার্ন, এই সামগ্রিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্য কিন্তু তারা সংগ্রহ করেছেন এবং বেশ কিছু তথ্য ও নথি তারা বাজেয়াপ্ত করেছেন। এবং এই মুহূর্তে সেই সিবিআই এর আধিকারিক এমএসভিপি কে সঙ্গে নিয়ে একাডেমিক বিল্ডিং এ রয়েছেন। এখানেও তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করবেন যেটা তদন্তের ক্ষেত্রে তাদের খুব গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন এবং সেই কারণেই কিন্তু দীর্ঘ সময় টানা 10 ঘন্টারও বেশি সময় কিন্তু আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর এই উপস্থিতি এবং সেই উপস্থিতি থেকেই কিন্তু তারা জানতে চাইছেন শুধুমাত্র এখন নতুন দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল এবং এমএসভিপির কাছ থেকে নয়, এর আগে কি ধরনের লেনদেন হয়েছিল এবং যেভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল আক্তার আলীর কাছ থেকে এবং এর আগে প্রাক্তন যে সুপার ছিল সঞ্জয় বশিষ্ঠ, তিনিও তার কাছ থেকেও যে সমস্ত অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলোর সত্যতা কতটা রয়েছে তা খতিয়ে দেখতেই কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য থেকে নতুন কোনো সূত্র উঠে আসে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখছেন সিবিআই এর আধিকারিকেরা। একদমই ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর হাসপাতাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি আরজিকরে আজ সকাল থেকে যে টানা এই তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগের তদন্তভার কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তান্তর হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তার পরিপ্রেক্ষিতেই আজ সকাল থেকে একাধিক জায়গায় তৎপরতা সিবিআই আধিকারিকদের, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই যে ঘটনা তার সূত্র ধরে এই যে অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার प्रेस नोट मिलेगा आप लोगों को। काम करेंगे बाद में बता दीजिएगा सब आपको, बहुत कुछ है। बस इतना प्लीज 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 गाड़ी किधर है? गाड़ी एविडेंस का काफी सारा प्लीज 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 प्लीज
আরজিকর হাসপাতালের পাশাপাশি কিন্তু আরো 5 জায়গায় আজ সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আরজিকরের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও কিন্তু তল্লাশি সিবিআই এর। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে দীর্ঘক্ষণ থাকেন সিবিআই আধিকারিকরা এবং বিকেলে সিবিআই এর নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দিলেন আজ দেবাশিস সোম। আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সিবিআই আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং আরজিকরের ফরেনসিক মেডিসিনের যিনি অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে আজ তল্লাশি সিবিআই এর। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে দীর্ঘক্ষণ থাকেন সিবিআই আধিকারিকরা এবং তারপরেই বিকেলে দেখা যায় যে সিবিআই এর নির্দেশেই নিজাম প্যালেসে হাজিরা দেন দেবাশিস সোম। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই যে তথ্যসূত্র তা ধরেই কিন্তু দেবাশিস সোমের বাড়িতে আজ সকালেই সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা এবং তারপরেই আমরা দেখেছি যে বিকেলে সিবিআই এর নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা দেন দেবাশিস সোম। আরজিকরের ফরেনসিক বিভাগের যিনি অধ্যাপক দেবাশিস সোমের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের এবং সেই সূত্র ধরেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতেই আজ সকাল থেকেই আমরা দেখেছি যে একাধিক জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তেই যে আরজিকর, সেখানে যেমন সিবিআই এর তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি অভিযান চলছে দেবাশিস সোমের বাড়িতেও। আমরা কথা বলবো এ নিয়ে, প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো, একেবারে আমরা দেখতে পেলাম যে আজ সকাল থেকেই কিন্তু দেবাশিস সোমের বাড়িতেও কিন্তু সিবিআই এর তল্লাশি অভিযান এবং তার পরবর্তীতে কোনো কি নথি পত্র তারা সংগ্রহ করতে পারলেন এখনো পর্যন্ত কি খবর জানা যাচ্ছে? একদমই, দেখো আজ থেকে কিন্তু রীতিমতো যারা সিবিআই আধিকারিকরা রয়েছে এবং এই করাপশন, এই যে দুর্নীতি হয়েছে আরজিকরের যে অভিযোগ এসেছিল এবং সেই কোর্টের নির্দেশে সেটা হস্তান্তর হয় সিবিআই এর হাতে এবং সেই দুর্নীতির যে রিপোর্ট বা যেই তথ্য পাওয়ার আগে, ডকুমেন্টস পাওয়ার পরেই কিন্তু তারা তড়িঘড়ি গতকালকে একটি এফআইআর দায়ের করে এবং সেই এফআইআর এর পর থেকে কিন্তু আজকে বলা চলে কোমর বেঁধে সিবিআই কর্তারা তারা আজকে মাঠে নেমেছেন এবং বিভিন্ন জায়গা আজকে যেটা দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে সুপার থেকে আরম্ভ করে বেশ কিছু, এই যে কোম্পানির নাম আমি বলেছিলাম সেই কোম্পানির ওনার তার বাড়িতে অবধি পৌঁছে গিয়েছে, বেশ কিছু সাপ্লায়ার যারা রয়েছে তার বাড়িতে পৌঁছেছে এবং একাধিক জায়গা থেকে কিন্তু একদম সিবিআই কর্তারা লাগাতার তাদের বাড়িতে অভিযান এবং একই সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের ফোন খতিয়ে দেখা, এই সমস্ত বিষয় যখন সারছেন সেই সময় যেটা দেখা যায় যে কেষ্টপুরে এই যে ফরেনসিক মেডিসিনের যিনি রয়েছেন আরজিকরের এই দেবাশিস সোম, তার বাড়িতেও পৌঁছে যায় একদম কাক ভরে। তাকে লাগাতার প্রায় 3টে অবধি তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়, 3টে সাড়ে 3টে অবধি লাগাতার জিজ্ঞাসাবাদ করে এবং 4টের সময় যেটা দেখা যায় যে দেবাশিস সোমকে সঙ্গে নিয়ে, যদিও তাকে তার গাড়িতে উঠতে অ্যালাউ করা হয় এবং তাকে সঙ্গে নিয়ে সিবিআই কর্তারা তারা বেরোয় কেষ্টপুর থেকে এবং তারপরে যেটা দেখা যায় যে এই দেবাশিস সোম এসে উপস্থিত হন এই নিজাম প্যালেসে, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে এসে উপস্থিত হন এবং যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে যে কমপ্লেন এসেছিল বা যে অভিযোগ অর্থাৎ টালা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তার বেসিসে তো সিবিআই তারা একটি এফআইআর কপি ড্র করেছে এবং এই এফআইআর ড্র করতে গিয়ে তারা যে চাঞ্চল্যকর অভিযোগ পেয়েছেন যেখানে বলা হয়েছে যে ডেড বডি বিক্রি করা হতো, অর্থাৎ অজ্ঞাত পরিচয় যেসব ডেড বডিগুলো আসতো তাদেরকে যে পোস্টমর্টম হতো এবং তারপরে কয়েকদিন রাখার প্রোটোকল অনুযায়ী কয়েকদিন রাখা হয় মর্গে এবং তারপরে সেই বডি বিক্রি করা হতো। এই রকম কিন্তু চাঞ্চল্যকর তথ্য বা এই চাঞ্চল্যকর অভিযোগ টালা থানায় দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই যে এফআইআর করেছে এবং সেই এফআইআর করেই কিন্তু ইমিডিয়েট এই যে ফরেনসিক মেডিসিনের যিনি ডাক্তার অর্থাৎ এই দেবাশিস সোম তার বাড়িতে পৌঁছে যায়, তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়, তার একাধিক ডকুমেন্টস তাকে আনতে বলা হয়েছে, একাধিক ডকুমেন্টস তাকে চেক করার জন্য তাকে বলা হয়েছে, সেই সব
ডকুমেন্টস দেখানোর জন্য, কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস দেবাশিস সোম তিনি দেখাতে পারেননি বলে এমনটাই জানা গিয়েছে। এবং বেশ কিছু প্রশ্ন তাকে যে করা হয়েছে তাতে একাধিক অসঙ্গতি মিলেছে এবং সেই কারণের জন্যই দেবাশিস সোমকে ফার্দার ইনভেস্টিগেশন স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণের জন্যই মূলত তাকে নিজামে ডেকে পাঠানো হয়েছে। এবং নিজামে তাকে ডেকে পাঠিয়ে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে সিবিআই কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং যে এফআইআর কপি বা টালা থানায় যে এফআইআর হয়েছে এই ডিটেলস এফআইআর কপি সামনে রেখে যে অভিযোগগুলো বোল্ড করে যে অভিযোগগুলো সামনে এসেছে সেই অভিযোগ মূলত দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ফরেন্সিকে যারা এই যেহেতু তিনি ফরেন্সিক মেডিসিনের ছিলেন সেই কারণের জন্য এই যে পিএম হতো, পিএম হওয়ার পর বডিগুলো কোথায় যেত এবং তার কিন্তু রোল আছে এই দেবাশিস সোমের সেই পিএম হওয়ার পর, সেই কারণের জন্যই তাকে জিজ্ঞাসাবাদ এবং তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই তাকে এই নিজাম প্যালেসে তার জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। একেবারে রিয়া, তুমি সঙ্গে থাকো। আপাতত আপনাদের জানিয়ে রাখি নিজাম প্যালেসে ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। দেবাশিস সোমকে তাকে হাজরা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানেই গিয়েছেন আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম। সঞ্জয় মিথ্যা বলছে না সত্যি? পলিগ্রাফ টেস্ট হলো ধৃত সঞ্জয় রায়ের। প্রেসিডেন্সি জেলে 2.5 ঘন্টার পলিগ্রাফ টেস্ট। দুপুর 12:40 থেকে 3:15 পর্যন্ত হলো পলিগ্রাফ টেস্ট। প্রেসিডেন্সি জেল থেকে বেরোলো সিবিআই টিম। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে এই যে আজ পলিগ্রাফ টেস্ট করা হয়েছে সঞ্জয় রায়ের, সেখানে মূলত কি কি জানতে চেয়েছে সিবিআই? সঞ্জয় একাই এই ঘটনার সঙ্গে জড়িত নাকি সঙ্গে আরো কেউ ছিল? তরুণী চিকিৎসকের উপর আগে থেকে কোনো আক্রোশ ছিল কি না সে বিষয়ে জানতে চাওয়া হয় সঞ্জয় রায়ের থেকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখেছি যে আজই কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হয় এই সঞ্জয় রায়ের। সেক্ষেত্রে মূলত আজ ঠিক কোন কোন প্রশ্নের ভিত্তিতে এই পলিগ্রাফ টেস্ট করা হয়? সিবিআই আধিকারিকরা সেখানে ছিলেন, কি জানা যাচ্ছে সে বিষয়ে? স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে এই পলিগ্রাফ টেস্ট নিয়ে যে জলঘোলা হয়েছিল, অবশেষে তার পলিগ্রাফ অর্থাৎ ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে সক্ষম হয়েছে সিবিআই আধিকারিকরা। আমরা দেখেছিলাম গত পরশু দিনকেই কিন্তু এই যে কোর্টে নিয়ে যাওয়া হয় শিয়ালদা কোর্টে এবং তারপরেই তার কনসেন্ট নেওয়া হয়, সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে তার কনসেন্ট নেওয়া হয় এবং কনসেন্ট নেওয়ার পরেই কিন্তু রাজি হয় সঞ্জয় রায়। এবং তারপরেই গতকালকে আমরা দেখি যে সিবিআই এর একটি টিম তারা পৌঁছে যায় প্রেসিডেন্সি জেলে এবং সেখানে এই পলিগ্রাফ টেস্ট করানোর জন্য যেসব সরঞ্জাম দরকার হয়, যেসব মেশিনারি দরকার হয়, সেই সমস্ত কিছু ইনস্টল করা হয় এবং জেল হসপিটালের একটি রুমকে বরাদ্দ করা হয় এই পলিগ্রাফ টেস্ট করার জন্য এবং সেই রুমে পুরো সেট আপ করা হয় গতকালকে। এবং আজকে যেটা দেখা যায় যে 11:35 নাগাদ সিবিআই আধিকারিক সহ একাধিক এক্সপার্টকে নিয়ে প্রায় 6 থেকে 7 জনের একটি প্রতিনিধি দল তারা এসে পৌঁছায় প্রেসিডেন্সি জেলে এবং সেখানেই কিন্তু যেটা দেখা যায় যে এই সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্ট হয়। প্রায় 12:40 থেকে তার পলিগ্রাফ টেস্ট শুরু হয় এবং 3:15 অবধি সেই পলিগ্রাফ টেস্ট চলে। তারপরে 3:30 নাগাদ যেটা দেখা যায় যে সিবিআই কর্তারা তারা বেরিয়ে যায়। এবং এই জায়গায় কারা কারা ছিলেন তোমাকে জানিয়ে রাখবো যে একজন সাইকোলজিস্ট, একজন নিউরোলজিস্ট, একজন অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন, যে মূলত অ্যানেস্থেসিওলজিস্ট তিনি মূলত ড্রাগ কতটা পরিমাণ ইউজ হবে এবং কতটা পরিমাণ দিলে একটা মানুষ ম্যানিপুলেট হবে এবং তার মাইন্ড কতটা কাজ করবে, যে জিনিসগুলো তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছে, যে উত্তর পেতে চাইছে, সেই বিষয়টা সে ঠিকঠাক উত্তর দিতে পারবে কিনা এই বিষয়টা দেখে। এবং একই সঙ্গে একজন সাইকোলজিস্ট যিনি ছিলেন তিনি কিন্তু প্রশ্ন করেছেন যেটা তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছিলেন। আইও যিনি ছিলেন তিনি যে প্রশ্নগুলো চায় সেই প্রশ্নগুলো একজন সাইকোলজিস্ট তিনি করেছেন। এবং এই সব কিছু মিলিয়ে কিন্তু যেটা দেখা গেল যে প্রায় 2.5 ঘন্টা ধরে এই যে পলিগ্রাফ টেস্টের যে প্রসেস সেটা চলল সঞ্জয় রায়ের এবং তারপরে 3:30 নাগাদ তদন্তকারী আধিকারিকরা, এক্সপার্টরা তারা প্রত্যেকেই বেরিয়ে যায়। এবং এই যে সঞ্জয়ের মূলত যেটা জানার জন্য তার পলিগ্রাফ টেস্ট করানো, যে সঞ্জয় রায় একা নাকি একাধিক জন। সঞ্জয় রায়কে যখন তারা নিজেদের হেফাজতে পায় কোর্টের নির্দেশে, তাকে লাগাতার জেরা করতে থাকে এবং সেই সময় তার এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড সেটা দেখে তদন্তকারী আধিকারিকরা মনে করে যে তার সাইকোলজিক্যাল কোনো ইস্যু রয়েছে। সেই কারণের জন্য সাইকোলজি অ্যানালিসিস্ট যারা তাদেরকে দিল্লি থেকে নিয়ে আসা হয়, যখন জেরা হচ্ছিল তাদেরকে বসিয়ে জেরা করা হচ্ছিল এবং তারপরে সিবিআই
আধিকারিকরা মনে করেছে যে এই তার যেহেতু এটা একটা হাই প্রোফাইল কেস, সেক্ষেত্রে তদন্তের কোনো রকম যাতে ফাঁকফোকর না থাকে সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্ট। এবং পলিগ্রাফ টেস্ট করানোর সময় যেটা দেখা গেল যে একাধিক এক্সপার্টরা তো তারা তো ছিলেনই, প্লাস আইও তিনি ছিলেন। এবং যেটা মূলত জানতে চাওয়া হলো যে তিনি একা নাকি একাধিক জন, অর্থাৎ এই তরুণী তার আগে থেকে টার্গেট ছিল নাকি এই জায়গায় তিনি গিয়েছিল, এই তরুণীর জায়গায় যে কেউ থাকলে এই নক্কারজনক ঘটনার শিকার হতো, এবং তাকে কি কেউ এটা বরাত দিয়েছিল বা সুপারি দিয়েছিল, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ রয়েছে, বা সেই ঘটনার সময় তাকে কি কেউ হেল্প করেছে, অর্থাৎ কনস্পিরেসির সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা। এই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই পলিগ্রাফ টেস্টে করা হয়েছে, এবং সেখান থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে সঞ্জয় রায় তিনি আগে যে উত্তর দিয়েছেন সেই উত্তর তিনি এখনো দিচ্ছেন কিনা, বা তার নার্ভ ফেলিয়ার হচ্ছে কিনা, বা তিনি অ্যাংজাইটিতে ভুগছেন কিনা, তার সোয়েট অর্থাৎ তার ঘাম হচ্ছে কিনা, তিনি কোনো মিথ্যে কথা বলছেন কিনা, এটাই স্পষ্ট করার জন্য মূলত এই পলিগ্রাফ টেস্ট আজকে সঞ্জয় রায়ের করানো হয়েছে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার এই পলিগ্রাফ টেস্টের উপর ভিত্তি করে এর পরবর্তীতে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে নিজাম প্যালেস থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 10 ঘন্টা পর আরজিকর দুর্নীতির তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। বেলেঘাটায় তাঁর বাড়ির সামনে সিবিআই এর দল সন্দীপ ঘোষের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল 6:45 সন্দীপ ঘোষের বাড়ির সামনে আসে সিবিআই এবং রীতিমতো ঘন্টা খানেক ডাকাডাকির পর অবশেষে দরজা খোলা হয়। ততক্ষণ বাইরেই অপেক্ষা করতে থাকেন সিবিআই আধিকারিকরা এবং এখনো পর্যন্ত চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা জানি যে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে সন্দীপ ঘোষের বাড়িতে, জিজ্ঞাসাবাদ পর্বও চলছে, কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে জিজ্ঞাসাবাদ সকাল 8:06 ভেতরে ঢুকে তারপর প্রস্তুতি নিয়ে শুরু হয়েছিল, তা এখনো পর্যন্ত চলছে এবং 10 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। স্বর্ণালী সেই জিজ্ঞাসাবাদের পর্ব যেরকম চলছে, এই 4 তলা বিশিষ্ট বাড়ি যেখানে সন্দীপ ঘোষ তার পরিবার নিয়ে থাকতো, সন্দীপ ঘোষকে যেমন আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকেও আলাদা করে জিজ্ঞাসাবাদ। এবং তোমায় জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের সঙ্গে আরজিকরের মূলত যে আর্থিক দুর্নীতির বিষয় যে এফআইআর গতকাল হয়েছে, সেই বিষয়তেই কিন্তু এই মুহূর্তে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ চলার কারণেই একটি তালিকা বা সিজার লিস্ট তৈরি করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে যে তারা কি কি নথি বাজেয়াপ্ত করেছে। কেননা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে একটি প্রিন্টার এবং একটি পাঞ্চিং মেশিন দুটোকে নিয়ে ভেতরে গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। মনে করা হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করেছে এই 4 তলা বিশিষ্ট বাড়িতে। তাদের যে চিরুনি তল্লাশি, সেই তল্লাশি যেরকম চালানো হচ্ছে, একই সঙ্গে যে দুর্নীতি মূলত অভিযোগগুলো রয়েছে সেইগুলো কিন্তু একবার জানিয়ে রাখি আমি যে সরকারি টাকা বা অর্থ সেগুলোকে নয়-ছয় সেগুলো তছরূপ করা বিভিন্ন সময় একাধিক ফান্ডের মাধ্যমে। এবং তোমায় জানিয়ে রাখি করোনার সময় কিন্তু একইভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল। সন্দীপ ঘোষ যার মাথায় ছিলেন বা যার মস্তিষ্ক প্রসূত এইভাবে টাকা নয়-ছয় বা টাকা আত্মসাৎ করা, সেই সঙ্গে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, সে বায়োমেডিক্যাল ওয়েস্ট ভেন্ডারের মাধ্যমে চড়া দামে বাইরে বিক্রি করা এবং পরিমাণে কম দেখানো হাসপাতালের যে হিসাব তাতে। এবং তোমায় জানিয়ে রাখি শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে যে অত্যাধুনিক ল্যাব যদি প্রতিষ্ঠা করা হয়েছিল আরজিকরে, সেখানেও কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং তোমায় জানিয়ে রাখি মূলত এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে সিবিআই যে দুর্নীতি দমন শাখা তারা আজ তদন্ত করতে আসে এবং সকালবেলা যখন তারা আসে তাদেরকে এখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, কেননা ভেতরে প্রবেশের কোনো প্রবেশাধিকার তারা সেই সময় পাননি, কেউ দরজা খোলেনি। তখন 2 জন আধিকারিক, যে 7 জন এসেছিলেন টিমে, তাদের মধ্যে থেকে 2 জন আধিকারিক বেলেঘাটা থানায় যান, একেবারে ঢিলচোড়া দূরত্বে বেলেঘাটা থানায় 100 থেকে 150 মিটারের মধ্যে, এবং সেইখানে গিয়ে তারা কথা বলতে থাকেন যে কিভাবে আইনি পদ্ধতিতে তারা ভেতরে যেতে পারেন। এবং তারপর তারা যখন ফিরে আসেন তখন কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে সন্দীপ ঘোষ তিনি নিজে 8:06 নাগাদ তিনি দরজা খুলে বাইরে আসেন এবং সিবিআই আধিকারিকদের ভেতরে নিয়ে যান। তারপর থেকে যে চিরুনি তল্লাশি সন্দীপ ঘোষের বাড়িতে, সেটি এখনো পর্যন্ত চলছে, সেটি আরো দীর্ঘায়িত হবে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং সিবিআই
দুটি দল কিন্তু আজকে এখানে এসেছিল। সকালে একটি দল যারা প্রথম আসে এবং তারপরে 7 জনের পরবর্তীতে আরো একটি দল আসে, যাদের মধ্যে থেকে প্রায় 4 থেকে 5 জন আধিকারিক তারা পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে ফিরে যান। এখনো প্রায় 9 থেকে 10 জন আধিকারিক রয়েছেন যারা ভেতরেই রয়েছেন এবং তারা এখনো পর্যন্ত তাদের যে তল্লাশি অভিযান এবং জেরা পর্ব সেটা জারি রেখেছে। তারা বেরিয়ে আসলেই বিষয়টি আরো স্পষ্ট। এবং সন্দীপ ঘোষ তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কোনো বক্তব্য তার সঙ্গে কথা বলে কিছু জানা যায় কিনা সেটাও আমরা অবশ্যই নজর রাখবো। অন্যদিকে দেবাশিস সোমকেও কিন্তু আজ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে, সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সঞ্জয় বশিষ তাকেও ডাকা হতে পারে বলে আমরা জানতে পারছি। এবং তোমায় জানিয়ে রাখি সন্দীপ ঘোষ কিন্তু এই যে মূল যে চক্রান্তকারী বা বলা যেতে পারে আরজিকর হাসপাতালের যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার সময় মূলত এই দুর্নীতিগুলোই কিন্তু উঠে এসেছিল তার নামে এবং সেগুলোরই তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে। একদমই অবশ্যই এই তদন্ত এই তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের বাড়িতে আরো কতক্ষণ থাকেন সিবিআই আধিকারিকরা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।